প্রতিদিনের মতো সকালে জগাই লাঙল নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে। তার বাবা কালীচরণ পুরনো একটা লাঙলের যত্ন নিচ্ছেন। বাবা আর কত, এ বছরও ফসল ভালো হলো না। আর গ্রামের বাবুল দিনরাত শুয়ে বসে থাকে, আর আমাদের মতো গরিবদের দিকে তাচ্ছিল্যের হাসি হাসে। অন্যের দিকে তাকাস না বাবা, বাবুল আজ হাসছে কাল কাঁদবে। মনে রাখিস, এই মাটির যত্নে যে শান্তি আছে তা কোনো ধন সম্পদে তা নেই। এই হাতে লাঙল ধরা আর হৃদয়ে সততা রাখা, এটাই আমাদের আসল সোনা। তোমার এসব পুরনো দিনের কথা। সোনা দিয়ে সংসার চলে বাবা, নীতি দিয়ে নয়। আমি ধনী হওয়ার একটা পথ খুঁজবই। কালীচরণ দীর্ঘশ্বাস ফেললেন। জগাই লাঙল ফেলে রেখে নদীর দিকে চলে যায়। নদীর ঘাটে জগাই হতাশ হয়ে বসে থাকে। হঠাৎ একজন গেরুয়া পোশাক পরা সাধু বাবা তার সামনে আসেন। যুবক, তোমার চোখে লোভের ছায়া দেখতে পাচ্ছি। তুমি সংক্ষিপ্ত পথ খুঁজছো। হ্যাঁ বাবা, আপনি যদি আমাকে কোনো পথ দেখাতে পারেন, আমি আপনার দাসত্ব করব। দাসত্ব নয়, প্রতিজ্ঞা করো। তুমি লোভের দাস হবে না। শোনো, তোমার কুটিরের পেছনে পুরনো পেঁপে শিকড়ে একটি বিশেষ পাথর পোতা আছে। যতক্ষণ এই পাথরটি তোমার সঙ্গে থাকবে, তোমার ভাগ্যের দরজা খোলা থাকবে। কিন্তু সতর্ক থেকো, লোভ করলে এই পাথরটির অলৌকিক শক্তি হারাবে। এই কথা বলে সাধু বাবা দ্রুত হেঁটে জঙ্গলের দিকে চলে যান। জগাই আনন্দে আত্মহারা হয়ে বাড়ির দিকে ছুট লাগায়। রাতে জগাই লুকিয়ে পেঁপে গাছের গোড়া খুঁড়ে মসৃণ উজ্জ্বল পাথরটি খুঁজে বের করে। পরের দিন থেকে জগাইয়ের ভাগ্য ঘুরতে থাকে। সে হাটে জিনিসপত্র কিনে দ্বিগুণ দামে বিক্রি করে। নদীতে মাছ ধরলে তার জালে সবথেকে বেশি মাছ ওঠে। জগাই হাতে পাথরটি নিয়ে হাটে দাঁড়িয়ে থাকে। প্রতিবেশী বাবুল তাকে দেখে জ্বলে ওঠে। বাহ জগাই, রাতারাতি রাজা হয়ে গেলি যে, কি এমন জাদু পেলি? আমি পরিশ্রম করেছি তাই পেয়েছি। তুই শুয়ে থাকিস তাই পাবি না। তোর মতো অলসদের কোনোদিন খোলে না। নিশ্চয় কোনো গোপন ধন পেয়েছে, দেখিস ওটা আমার হবেই। এই বলে বাবুল মনে মনে এক প্রতিহিংসা নিয়ে ফিরে যায়। জগাইয়ের মনে অহংকার ও পাথর হারানোর ভয় জন্ম নেয়। সে সারাক্ষণ পাথরটি লুকিয়ে রাখতে শুরু করে। এরপর থেকে জগাই আর জমিতে যায় না। কালীচরণ একাই কাজ করতে থাকেন। জগাই তার নতুন কেনা আরামদায়ক খাটে শুয়ে ফল খাচ্ছে। জগাই, তুই কেন কাজে যাচ্ছিস না? নিজের জমি যত্ন না নিলে ফসল হবে কি করে? কেন যাও বাবা? আমার কাছে এমন এক শক্তি আছে যে আমি কাজ না করলেও খেতে পাবো। তোমার ওই মাটির চাষ এখন গরিবদের জন্য। তুমি এই বুড়ো বয়সে আর কত মাটির কাজ করবে? আরাম করো। এ কি বলছিস? তোর মনটা বদলে যাচ্ছে বাবা। জগাইয়ের কাছে একজন ঋণ গৃহীতা আসে। লোকটির কাছ থেকে বেশি টাকা আদায় করতে জগাই পাথরটি ধরে তার উপর জোর খাটাতে চায়, কিন্তু এবার পাথরটি কোনো কাজ করে না। লোকটি জগাইকে মিথ্যেবাদী বলে তিরস্কার করে চলে যায়। কি হলো? কেন কাজ করছে না? নিশ্চয়ই এর শক্তি কমেছে। আমাকে এটিকে আরো সুরক্ষিত করতে হবে। জহুরি মশাই, এটিকে এমনভাবে সোনার পাত দিয়ে মুড়ে দিন যেন পাথরটি বাইরে থেকে সোনা ছাড়া আর কিছুই মনে হয় না। আর কাউকে বলবেন না যেন। জহুরি কাজ শেষ করে। জগাই সোনার মোড়কে ঢাকা পাথরটি নিয়ে বাড়ি ফেরার পথ ধরে। পথে সে বাবুলকে দেখতে পায়। দাঁড়া জগাই দাঁড়া। বাবুল জগাইকে ধরতে যায়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই সময়ে জগাইয়ের হাত ফসকে সোনার মোড়কে থাকা পাথরটি সজোরে একটা কাদা ভর্তি ডোবায় পুড়ে যায়। না, আমার সব শেষ, আমার ভাগ্য সব শেষ। বাড়ি ফিরে সে ভীষণ কাঁদতে থাকে। সব শেষ বাবা, আমার লোভের জন্য সব শেষ। ওটা একটা সামান্য পাথর ছিল না বাবা, আমার অহংকারই আমাকে ডোবালো। না বাবা, ওটা সোনার পাথর ছিল না। ওটা ছিল শুধু একটি সাধারণ মসৃণ পাথর। পাথরটা তোমার মনের সাহস জুগিয়েছিল, আর সেই সাহসই তোমার ভেতরের ক্ষমতাকে জাগিয়ে তুলেছিল। পাথরটা হারিয়েছে, ভালো হয়েছে। এখন শোনো,
যেটা সোনা দিয়ে বাঁচাতে চেয়েছিলে সেটা ছিল লোভ, আর সেই লোভই তোমার একমাত্র পুঁজি। তোমার পরিশ্রমের ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছিল। যাও, কাল থেকে ওই লাঙল নাও, লাঙলকে ধরো, মাটিকে সম্মান করো। তোমার হাতে এখনো সেই আসল সোনা আছে।